বিজেপি এমন একটা পার্টি যে পার্টিটা তার নিজের দলকে নিজে চালায় না। সব দল, আমাদের চেয়ারম্যান, আমরা আমাদের দলটাকে চালাই, প্রত্যেকটা দল তার নিজস্ব আদর্শকে নিয়ে দলটা চালায়, কিন্তু একমাত্র বিজেপি পার্টি যাকে চালায় হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা চিরকাল ব্রিটিশের দালালি করে গেছে। আর সেই আরএসএস আজকে মমতা ব্যানার্জিকে কি বলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে তিনি দুর্গা। আজকে সেই দুর্গা ভজনা করছে তৃণমূলের নেতৃত্ব। আর সেই দুর্গা আরএসএসকে সন্তুষ্ট করবার জন্য খেয়াল করে দেখবেন যে কটা প্রকল্প তিনি করেছেন সব কটা নাম দিয়েছেন কন্যাশ্রী, রূপশ্রী, হতশ্রী, এখন রেপশ্রী, এখন আবার দেখতে পাচ্ছেন পথশ্রী, সব শ্রী 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 শ্রী। কারণটা কি? শ্রী তাপস ব্যানার্জি। টাকাটা কার? শ্রী তাপস ব্যানার্জির টাকা, এমডি জহিরুল ইসলামের টাকা, আমাদের সুরিন্দর সিং এর টাকা, সবার টাকা। অথচ প্রকল্পের টাকার নামটা হচ্ছে শ্রী। কাকে সন্তুষ্ট করবার জন্য? শুধুমাত্র বিজেপিকে সন্তুষ্ট করার জন্য, আরএসএসকে সন্তুষ্ট করার জন্য। কেন? আরএসএস তাদের এজেন্ডা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্থান গঠন করাটা তাদের মূল এজেন্ডা। আর সেই এজেন্ডাকে কার্যকরী করতে যদি মমতা ব্যানার্জিকে দিয়ে সে কাজকে ত্বরান্বিত করা যায়, তাহলে সেই কাজকে তিনি সেইভাবেই ত্বরান্বিত করবে। তাই পশ্চিমবঙ্গের মাটিতে যে কটা হেরিটেজ করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে মীর নিসার আলী অর্থাৎ তিতুমির, যার নাম আমরা তিতুমির হিসাবে জানি, সেই তিতুমিরের আজকে নারকেলডাঙ্গা আমরা যাব, ওখানে সেইখানে দাঁড়িয়ে তিতুমিরের এই জায়গাটাকে হেরিটেজ করা তো দূরে থাক, এখন কি অবস্থায় আছে আমরা গেলে বুঝতে পারবো, এবং আপনারা ভালো মতন জানেন। কেন? তার নামটা হচ্ছে মীর নিসার আলী। এইখানেই গোলমালটা হয়ে যাচ্ছে। আর ঠিক আরেক দিকে দেখবেন, পশ্চিমবঙ্গের মাটিতে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, আগামী দিনে যে নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচন, প্রত্যেক জায়গায় লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কার সাথে? মারা হচ্ছে রাজিবুলকে, মারছে কে? শরীফুল। এই যে একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের মাটিতে, অর্থাৎ এটাই আরএসএস এর এজেন্ডা, এবং সেই জন্যই আরএসএস ধমকায়, বিজেপি ধমকায়। আর আজকে সেইখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন দলিত, আদিবাসী, সংখ্যালঘু, ধর্মীয়ভাবে সংখ্যালঘু সমাজ, সেই সমস্ত সমাজকে পিছিয়ে পড়ে, এক কথায় পিছলে যে সমাজ, পিছিয়ে পড়া সমাজ পশ্চিমবঙ্গের মাটিতে, তারা তাদের অর্থনৈতিকভাবে তারা কিন্তু পিছিয়ে পড়া, একমাত্র তারা কৃষিকাজের সাথে যুক্ত এবং বন্ডেড লেবার, সেই বন্ডেড লেবারকে আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির দালাল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের নেতৃত্ব দিচ্ছে। আইএসএফের চেয়ারম্যান, আমাদের পার্টির যে চেয়ারম্যান, তিনি সর্বত্র দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, সে কথাগুলো কিন্তু কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের হয়ে কিন্তু তিনি বলছেন না, তিনি বলছেন শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের কথা। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই পথকেই সামনে রেখে তার আগামী দিনের লড়াই সংগ্রামকে ত্বরান্বিত করছে। শুধু এইটা নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা পার্টি করি, কিন্তু দুঃখের বিষয় এমন একটা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করেছেন 2021 সালের 21শে জানুয়ারি, যখন 2 বছরের মধ্যে একটা পার্টি তাকে বিধানসভা নির্বাচন ফেস করতে হয়েছে। বিধানসভা নির্বাচন ফেস করার পরে সেইখানে যেখানে যেখানে আমরা ক্যান্ডিডেট দিয়েছি, সেখানে আইএসএফের উপরে যে ধরনের অত্যাচার করা হয়েছে, প্রার্থীর সামনে পাঁচিল তুলে দিয়েছে ওই নটোরিয়াস শওকত মোল্লা, নটোরিয়াস ক্রিমিনাল। এবং তার পরবর্তী সময় আবার ঘুরে দাঁড়িয়ে আমরা যখন দাঁড়াতে যাচ্ছি, তখন আমাদের চেয়ারম্যানকে 42 দিন আটকে রাখা হলো, চেয়ারম্যান সহ প্রায় 80 জনকে 42 দিন, 60 দিন, 70 দিন ধরে জেল খাটানো হয়েছে। তারপরে আবার পঞ্চায়েত নির্বাচনে মুখাপেক্ষি হয়েছি। সেই পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েও কিন্তু আমাদের কর্মীরা মারা গেছে, খুন হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন ভাঙনের বুকে কি ঘটনা ঘটেছে। সর্বত্র তারা যেভাবে সন্ত্রাস কায়েম করেছে, তারপরেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আবার ঘুরে দাঁড়াচ্ছে। চিন্তার কারণ মমতা ব্যানার্জির কাছে এইটা, যে এটা হচ্ছে ফিনিক্স পাখির মতন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তিল তিল করে গরিব খেটে খাওয়া মানুষ গ্রামে গঞ্জে, বুথে বুথে, পঞ্চায়েতে পঞ্চায়েতে দীর্ঘভাবে যেভাবে বিস্তার করছে, মমতা ব্যানার্জির রাতের ঘুম ছুটে যাচ্ছে। কারণ তিনি আপনাদের দেখেন ভোটার হিসাবে, আর এই ভোটার হিসাবে দেখেন, আবার কখনো কখনো একটা বিশেষ সম্প্রদায়কে দুধেল গাই হিসাবে তিনি চিহ্নিত করবার চেষ্টা করেন। দেখছেন নওশাদ সিদ্দিকী তো ভাই অন্য জিনিস, এ তো অন্য জিনিস, একে তো রোখা যাবে না। এ তো এসএলএসটি প্রার্থীদের সামনে চলে যাচ্ছে রাত্রি 11টার সময়, তিনি চলে যাচ্ছেন কোথায় কি আদিবাসী মারা যাচ্ছে সেখানে চলে যাচ্ছে, আদিবাসীদের হকের কথা বলছেন। এ তো মহা বিপদে পড়ে গেলাম। এটাই ঘটনা যে পশ্চিমবঙ্গের মাটিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা নতুন চিন্তা দর্শন সামনে রেখে আগামী দিনে এগোচ্ছেন।
যদি কেউ ভেবে থাকেন এটা বিশেষ কোনো ধর্মীয় সম্প্রদায়ের পার্টি, ভুল করছেন। পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে প্রশাসনিক স্তরে যারা আছেন তারাও ভুল করছেন। আরেকটা কথা শুনেছি আমি এখানে সংগঠনে পঞ্চায়েতের কাজে আমি আসি, পঞ্চায়েত কমিটি গঠনের কাজে এসে দেখেছি ব্লক স্তরে আমাদের যেখানে বিরোধী দলনেতা, আমরা বিরোধী আসনে আছি, সেখানে আমাদের বিরোধী দলনেতার মর্যাদা দেওয়া হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে প্রশাসনিক স্তরে বা তৃণমূলের কোনো বন্ধুরা চেপে থাকেন যে পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী যে আইন আছে সে আইন লাগু করবার জন্য যদি পঞ্চায়েতের আমাদের যারা জিতেছেন তাদের যদি বিরোধী দলনেতা না করা হয়, আগামী দিনে কয়েক দিনের মধ্যেই সমস্ত বিডিও অফিস ঘেরাও অভিযান কিন্তু শুরু করে দেবো আমরা। প্রস্তুত থাকবেন সমস্ত কর্মীরা। আমি জেলা প্রেসিডেন্ট হিসেবে বলছি, নিজে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে বাদুরিয়া বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার যে চিন্তা ভাবনা করবো ঘেরাও করে। আপনারা প্রস্তুত আছেন তো সমস্ত দাবি আদায় করার জন্য যেখানে যেখানে আমাদের জিতেছে? আজকে আমরা জানতে পেরেছেন যে আমাদের চেষ্টা ছিল যে 19 তারিখে আমাদের তিতুমিরের প্রয়াণ দিবস উপলক্ষে আমরা ওই দিনটা অবজার্ভ করব, কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমরা সেদিনটা করতে পারিনি। আজকে আমাদের ছোট ভাইজান এসছেন, আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান এসছেন, মীর মুশারফ এর মানে যে হেরিটেজ করবার জন্য, তিতুমিরের হেরিটেজ করবার জন্য মীর মোশাররফ আলীর হেরিটেজের যে তার যে বাঁশের কেল্লা, যেখানে দাঁড়িয়ে আমরা জানি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদার তন্ত্রের বিরুদ্ধে যে লড়াই চলেছিলেন, সশস্ত্র সংগ্রাম বিকশিত করেছিলেন, সেই জায়গাটিকে হেরিটেজ করবার কোনো ধরনের মানে চেষ্টা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেননি। তার একটাই কারণ আপনারা, আমি শুধু বেশি সময় নষ্ট নেব না, কারণ পার্টির চেয়ারম্যান মঞ্চে উপবিষ্ট, দীর্ঘক্ষণ বক্তব্য রাখবার বহিঃপ্রকাশ ঘটাবো না। আমি এখানে শুধু দুটো প্রশ্ন আপনাদের সামনে আমি করে রাখবো, একটা কারণেই যে আপনাদের বোঝার দরকার। বারবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বলা হয় যে আমরা যেখানেই বক্তব্য রাখতে যাই বা যেখানেই আমরা হাজির হই সেইখানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করি যে আমাদেরকে দাগিয়ে দেওয়া হয় যে আমরা নাকি বিজেপির দালাল। তা আমি ছোট্ট দুটো উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আসলে বিজেপির দালালিটা পশ্চিমবঙ্গের মাটিতে কে করছেন। প্রথম কথা, আপনারা জানেন যে 1998 সাল থেকে 2006 সাল অবধি কেন্দ্রের যে মন্ত্রিসভা ছিল অটল বিহারী বাজপেয়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, সেই জোটের শরিক ছিলেন কিন্তু মমতা ব্যানার্জি এবং তখনকার প্রতিষ্ঠাতা তৃণমূলের মুকুল রায়। আপনারা জানেন, এটা অগোচরের বলার কিছু নয়, যারা তৃণমূল করেন তারাও জানেন যে বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থীকে ভোট দিতে হয়েছিল। সুতরাং আর দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, সংগঠনকে মজবুত করুন, দলকে মজবুত করুন, নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে নিজেরা বসে মেটাবেন এবং মানুষের কাছে যান, মানুষের কথা শুনুন এবং মানুষকে সাথে নিয়ে মানুষের অধিকার আন্দোলনকে প্রতিষ্ঠার যে সংগ্রাম তাকে বিস্তারিত করুন। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাজ এবং আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একমাত্র মুখ হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে উঠে আসছে। এটাই হচ্ছে অনেকের চিন্তার কারণ। আরেকটা জিনিস জেনে রাখবেন যে আমরা বিজেপি তৃণমূল বিরোধী যে কোনো শক্তির সাথে হাত মেলাতে প্রস্তুত, কিন্তু নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নয়, নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে কারোর সাথে আমরা সব জোট ঘোটের মধ্যে নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিজেপিকে তৃণমূলকে হাঁটানোর মধ্যে দিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে তাড়াবে। এটাই বিজেপি হচ্ছে দেশের পয়লা নম্বর শত্রু। আর বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে জায়গা দিয়েছে তৃণমূল নামক কংগ্রেস, আর সেই তৃণমূলকে হাঁটানোর মধ্যে দিয়ে বিজেপিকে হাঁটাবো, এই সংকল্প রেখে আপনাদের সবাইকেও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।